7 দফা দাবি নিয়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের এই সমাবেশ সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করে তাদের যে প্রধান যে আনুষ্ঠানিক যাত্রা সেটি শুরু হবে দুপুর 2টার দিকে। তাদের যে এখন বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তাদের এই যে সোহরাওয়ার্দী উদ্যান ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে অর্থাৎ মহানগর, জেলা এবং উপজেলা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু এই জামায়াতের যে আজকের এই জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করেছেন। তাদের আজকের যে 7 দফা দাবি, তাদের 7 দফা দাবি তারা তুলিয়েছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার কার্যকর করতে হবে। 2024-এর 5 আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের এবং তার আগে যে অনন্য যে বিচার কার্য করা হয়নি সেই বিচার কার্যগুলো সম্পূর্ণ করতে হবে। রাষ্ট্রের যে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সেই মৌলিক সংস্কার করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের যে 7 দফা দাবি, 7 দফা দাবির মধ্যে তারা বলছেন যে সবচেয়ে বেশি যে দাবিটি উল্লেখযোগ্য, সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। তাদের যে আজকে জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশ কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখেছি যে শুধু এই যে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রাঙ্গণ, এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণ নয়, যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার আশেপাশে হাজারো হাজারো নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা আসছেন তাদের যে আজকে যে জাতীয় মহাসমাবেশ, জাতীয় যে সমাবেশ, সেই সমাবেশে উপস্থিত হয়ে তারা বলছেন যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখছেন যে আমার পিছনে যে মঞ্চটি তৈরি করা হয়েছে, এই মঞ্চ থেকেই কিন্তু এই সবকিছু প্রচার হচ্ছে এবং এই মঞ্চেই দুপুর 2টা থেকে আজকের যে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। তাদের যে এখন আনুষ্ঠানিক যাত্রা, এই আনুষ্ঠানিক যাত্রাতে বিভিন্ন ইসলামিক শিল্পী গোষ্ঠীরা কিন্তু এখন গান বিভিন্ন পরিবেশন করছেন এবং বিভিন্ন গজল পরিবেশন করছেন। দর্শক, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সময়ের কণ্ঠস্বরে আমি শাহিন আলম।